হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমি ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের কমন সল্ট বা সোডিয়াম ক্লোরাইড এটারই একটা টেস্ট, এবং সেই টেস্টটা আমরা যেটা করব সেটা একটা ওয়াচ গ্লাসের মধ্যে নিয়ে করব। ওয়াচ গ্লাস তোমরা সবাই জানো কাচের তৈরি হয়। এর মধ্যে আমরা কিছুটা সোডিয়াম ক্লোরাইড নিয়ে নিচ্ছি, এবং এই সোডিয়াম ক্লোরাইড সলিড আকারে নিচ্ছি, কঠিন সোডিয়াম ক্লোরাইড। নেওয়ার পর এর মধ্যে আমি যোগ করব ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, কালো বর্ণের গুঁড়ো গুঁড়ো পদার্থ। আমি এটা একটা বিকারের মধ্যে নিয়েছি। দেখো, খুবই ইরিটেটিং একটা মেটেরিয়াল, কারণ এটা কারোর নাকের ভেতর ঢুকে গেলে প্রচন্ড হাসি হয়। এটা নিয়ে মিশ্রণ একটা তৈরি করে রাখলাম। তোমরা দেখতে পাচ্ছ একটা মিশ্রণ তৈরি করা হয়েছে। এবার এই মিশ্রণটা রেখে এর মধ্যে আমি যোগ করব কিছুটা গাঢ় সালফিউরিক অ্যাসিড। মিশ্রণটাকে একটু এক জায়গায় করে দিচ্ছি যাতে সুবিধা হয়। তো গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করবার পর আমরা এটাকে একটু হিট করব। দেখো, যোগ করে দিলাম। অ্যাসিডটাকে সরিয়ে নিচ্ছি। দেখো, একটা ধোঁয়ার মতো উঠছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমরা একটু হিট করছি। ধোঁয়ার পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে। এবার আমরা এখানে পটাশিয়াম আয়োডাইডের সলিউশন আমি রেডি করে রেখেছি, সেটাকে একটা ব্লটিং পেপারের মধ্যে কিছুটা লাগিয়ে নিয়ে দেখো বর্ণহীন এর উপর ধরছি। দেখো, দেখতে পাচ্ছ ব্লটিং পেপারটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে। তো এই যে সাদা ব্লটিং পেপারটা কি করে ব্রাউন হয়ে গেল? কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা গ্যাস উঠছে, প্রচন্ড শ্বাসরোধী। আমার কথা বলতেই কষ্ট হচ্ছে। এই গ্যাসটায় প্রচন্ড শ্বাসরোধী একটা গ্যাস, ক্লোরিন, Cl2। এবং এই Cl2 গ্যাসটা পটাশিয়াম আয়োডাইড বা Ki এর দ্রবণ থেকে আয়োডিনকে মুক্ত করে দেয়, এবং এই আয়োডিন মুক্ত হওয়ার জন্যই এটা আস্তে আস্তে এরকম ব্রাউন কালার হয়ে যায়। ঠিক আছে? তো এখানে এটা আমরা ক্লোরাইডের একটা ড্রাই টেস্ট করলাম। Cl- এই র্যাডিক্যালটার একটা ড্রাই টেস্ট করলাম। এটা থ্রু দিয়ে আমরা যে কোনো সল্টের মধ্যে Cl- আয়ন থাকলে, এখানে আমি কমন সল্ট নিয়েছি বা সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, NaCl নিয়েছি, এর জায়গায় অন্য কোনো সল্ট নিয়েও যদি আমরা করতাম যার মধ্যে Cl- আছে, তার জন্য আমরা সেম পরীক্ষাটা করতে পারতাম। এবং এটা দিয়ে সব থেকে ভালো ডিটারমাইন করা যায় যে এখান থেকে ক্লোরিন গ্যাস বেরোচ্ছে, যেটা Ki থেকে আয়োডিনকে মুক্ত করে দিচ্ছে, নিজে KCl এ পরিণত হচ্ছে এবং আয়োডিন মুক্ত হয়ে যাচ্ছে। এটা দিয়ে কিন্তু খুব ভালো মতো ভাবে ক্লোরিনকে ডিটেক্ট করা যায়। তো আজকে তোমরা ক্লোরিনের একটা ড্রাই টেস্ট শিখলে, ক্লোরিন বলবো না, ক্লোরাইড আয়নের একটা ড্রাই টেস্ট শিখলে। ঠিক আছে? তো আজকের ভিডিও এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের যদি কাজে লাগে এটা, তাহলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং বন্ধুদেরকে এই ভিডিওটা সম্পর্কে জানাও। ঠিক আছে? আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থেকো। বাই।